সংবিধানের দোহাই দিয়ে যখন রাস্তাঘাটে মানুষ হত্যা করা হলো, রাষ্ট্রের নিরাপত্তার কথা বলে যখন আলেম ওলামাকে নির্যাতন করা হলো, তখন জাতীয়তাবাদী দলের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। বলেছিলেন না? তিনি তো বলেছিলেন গোপালগঞ্জের নামও বদলাই দেওয়া হবে। তাইলে এখন আপনারা কেন সংবিধানের দোহাই দিচ্ছেন? কারণ আপনারা ভাবছেন যে ক্ষমতার আমরা খুব কাছাকাছি চলে এসেছি, এখন আর সংশোধন সংস্কার আর দরকার নাই, আমরা ক্ষমতায় আসলে দেশটাকে খুব ভালোভাবে চালাবো। আমরা চাই আপনারা ক্ষমতায় আসেন বা যেই আসেন, দেশের মানুষকে সুন্দরভাবে আপনারা রাষ্ট্রটা চালান। আপনারা জানেন অনেকে বলে আমরা এই করব, আমরা নির্বাচিত হলে সেই করব। আমি বলি ভাই, এত কিছু করার দরকার নাই, শুধু চাঁদাবাজিটা বন্ধ রাখলেই চলবে। আমরা বলি এত কিছু দরকার নাই, খালি সরকারি দলের লোকেরা টেন্ডার বন্ধ রাখলেই চলবে। আমরা বলি এত কিছুর দরকার নাই, সরকারি দলের লোকেরা অন্যের দোকান বাড়ি জমি দখল না করলেই চলবে। আমার কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া বোনদেরকে ইফটিজিং না করলেই চলবে। আমার দোকানে বাজারে যে সমস্ত সৎ ব্যবসায়ীরা ব্যবসা করে তাদের উপরে চাঁদাবাজি এবং ট্যাক্স না বসালেই চলবে। কন্ট্রাক্টর থেকে চাঁদা দিবেন, রাস্তাঘাটে আমার ভাই বোনদেরকে অপমান অপদস্থ করবেন, অন্য দলের মিছিলে হামলা করবেন, আর মুখে গণতন্ত্রের কথা বলবেন। আপনারা দেখেছেন ঢাকার বুকে কিভাবে চাঁদাবাজির ঘটনায় একজনের বুকের উপরে কিভাবে পাথর মেরে মধ্যযুগীয় কায়দায় একজন মানুষকে হত্যা করা হয়েছে, দেখেন নাই? আমি বলি ভাই মাপ চাই, উন্নয়নের দরকার নাই, আপনারা এগুলো বন্ধ করলেই চলবে। আমার একজন ডিসি যদি রাজনৈতিক প্রভাব ছাড়া কাজ করতে পারে, একজন এসপি যদি উপরে এমপি সাহেব বা সরকারি দলের নেতার প্রভাব ছাড়া শান্তি মতো যদি থানা এবং পুলিশ চালাতে পারে, একজন জজ সাহেব যদি সুন্দরভাবে ঘুষ ছাড়া বিচার চালাতে পারে, তাইলে কি আমাদের শান্তি হবে না? আমাদের ফেনী বাংলাদেশের সবচাইতে শান্তিপূর্ণ জেলায় পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের ফেনীর লোকেরা বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, আমাদের ফেনীতে রেমিটেন্স আসে, আমাদের ফেনীতে সরকারের বরাদ্দ আসে, আমাদের ফেনীতে আপনারা জানেন এই বাঁধের জন্য বহু টাকা খরচ হয়, কিন্তু বাঁধের 3 ভাগের 2 ভাগ টাকা চলে যায় চাঁদাবাজদের পকেটে। ফলে প্রতি বছর এখন আমাদের ফেনীতে বন্যা হচ্ছে।